আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইউনাইটেড নেশন থেকে একটি খবর এসেছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমেরিকা ও ইরানের মধ্যে ভীষণ তীব্র এবং জোরালো বিতর্ক হয়েছে। এর আগে একসঙ্গে দুই পক্ষের এনভয়দের এমন তীব্র তর্ক এর আগে কখনো হয়নি। বন্ধুরা, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছিল। আমেরিকার রাষ্ট্রদূত, যিনি মধ্যপ্রাচ্যের এনভয় মর্গান, এই মহিলা আসলে মধ্যপ্রাচ্যের ডেপুটি এনভয়, তিনি আমেরিকার পক্ষে কথা বলছিলেন। অন্যদিকে ছিলেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইভানি। কথা শুরু করতে গিয়ে আমেরিকার পক্ষ থেকে বলা হয়, কোনো চুক্তিতেই কোনো অবস্থাতেই ইরানকে নিউক্লিয়ার অ্যাচিভমেন্টের অনুমতি দেয়া যেতে পারবে না। তিনি বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করেছে। আমেরিকার প্রথম যুক্তি ছিল, আমরা ইরানের সঙ্গে আলোচনা করতে চাই, কিন্তু নিউক্লিয়ার শর্ত নিয়ে যে আলোচনা হয়েছিল তা ইরান প্রত্যাখ্যান করেছে। এই কথা বলতে ইরানের পক্ষ থেকে জোরালো জবাব আসে। ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইভানি উচ্চ কণ্ঠে বলেন, আমরাও আপনাদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু যদি আপনারা মনে করেন যে আমরা আপনাদের শর্তে আলোচনা করব, তাহলে ইরান কখনোই আপনাদের শর্তে আলোচনা করবে না। বন্ধুরা, যখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আলোচনা হচ্ছিল, সারা বিশ্বের মুখপাত্ররা সেখানে বসা ছিল। সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের পাশাপাশি অন্য দেশগুলো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কারণ আলোচনা ছিল পারমাণবিক কর্মসূচি নিয়ে। সবার সামনে ইরানের রাষ্ট্রদূত এনভয় স্পষ্ট করে দৃঢ়তার সাথে জবাব দেন। তিনি বলেন, আমরা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু যদি আপনারা ভাবেন ইরান চাপের কাছে নতি স্বীকার করে, তাহলে তা কখনোই হবে না। আমরা আপনাদের শর্তে আলোচনা করব না। তারপর আমেরিকার পক্ষ থেকে আরেকটি কথা বলা হয়। আমেরিকার এনভয় বলেন, কোনো চুক্তির আওতায় কোনো অবস্থাতেই ইরানকে নিউক্লিয়ার অ্যাচিভমেন্টের অধিকারী দেয়া হবে না, অর্থাৎ ইরান কোনোভাবেই পরমাণু সক্ষমতা বাড়াতে পারবে না। এর জবাবে ইরানের রাষ্ট্রদূত আবার উত্তর দেন। তিনি বলেন, আমরা একটি স্বাধীন দেশ, এনপিটি অনুযায়ী ইরানকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পরমাণু সক্ষমতা কমানোর বিষয়ে আলোচনা হতে পারে, কিন্তু যদি আপনারা চান যে ইরান পুরোপুরি পরমাণু উৎপাদন বন্ধ করে দিক, তাহলে কোনো অবস্থাতেই ইরান অ্যাচিভমেন্ট বন্ধ করবে না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ইরানের এই ছিল স্পষ্ট বক্তব্য। আমেরিকার রাষ্ট্রদূত তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু এক প্রকার অভিযোগের স্বরে তিনি বলেন, আমরা তখনই আলোচনা করব যখন ইরান সত্যিকারের অর্থে আলোচনার জন্য প্রস্তুত হবে। তিনি বলেন, আমরা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু শর্ত হলো ইরানের ভেতর কোনো ধরনের পরমাণু অ্যাচিভমেন্ট থাকতে পারবে না। এটাই আমাদের নীতি। কিন্তু এর জবাবে ইরানের রাষ্ট্রদূত প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন। তিনি বলেন, 5 দফা আলোচনা ব্যর্থ হওয়ার জন্য দায়ী আমেরিকা, কারণ আমেরিকা পরমাণু নিয়ে কোনো ন্যায্য চুক্তি করতে চায়নি। শুরু থেকেই তারা নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাইছে। এ কারণেই 5 দফা আলোচনায় কোনো ফল বের হয়নি। এর জন্য ইরান নয়, আমেরিকাই দায়ী। তিনি আরো বলেন, আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আমেরিকা যখন বলে পুরো পরমাণু অ্যাচিভমেন্ট অধিকার ছেড়ে দিতে হবে, তখন সেটি ন্যায্য থাকে না। আমেরিকা নিজেদের স্বার্থ চাপিয়ে দিতে চায়, আলোচনার আগেই শর্ত নির্ধারণ করে দেয়, যা আমরা কোনোভাবেই মানতে পারি না। এটা প্রমাণ করে যে ইরান ন্যায্যভাবে আলোচনা করতে প্রস্তুত। এটা প্রমাণ করে যে আমেরিকা কোনো ন্যায্যতা চায় না, তারা অনৈতিক দাবি আদায় করতে চায় ইরান থেকে। ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, আমেরিকা তাদের শর্ত আমাদের উপর চাপিয়ে দিতে চায়। ইরান উইল নট ড্র ডাউন টু এনি প্রেশার, এনি ইন্টেনশন। তিনি বলেন, ইরান কোনো চাপের কাছে মাথা নত করবে না। এই সময় আমেরিকার রাষ্ট্রদূত নীরবে শুনছিলেন। সিকিউরিটি কাউন্সিলের সব সদস্য এবং প্রতিনিধিরাও তা শুনছিলেন। ইরানের রাষ্ট্রদূত এখানেই থেমে থাকেননি। তিনি বলেন, দ্য রুট কজেস অফ দ্য কারেন্ট সিচুয়েশন আর ক্লিয়ার। তিনি বলেন, এই পরিস্থিতি হঠাৎ করে তৈরি হয়নি। তিনি বলেন, 2018 সালে আমেরিকা একতরফাভাবে চুক্তি থেকে সরে যায়। সেখান থেকেই এই সংকট শুরু হয়। এই উত্তেজনার জন্য আমেরিকাই দায়ী। এটি লক্ষ্য করার মতো বিষয় ছিল যে ইরানের রাষ্ট্রদূত আমেরিকার সাইদ ইভানি খুব স্পষ্ট ও যুক্তিপূর্ণভাবে কথা বলেছেন।